أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। প্রশংসা মাত্রই মহান রবের জন্য, যিনি আমাদেরকে অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আজকে দাড়িগাছা বাজার কেন্দ্র জামে মসজিদে যথাসময়ে সঠিক সময়ে উপনীত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই মুহূর্তে অনেকে জিয়া হাসপাতালের বেডে, মোহাম্মদ আলী মেমোরিয়াল হসপিটালে অসুস্থতাজনিত কারণে শুয়ে রয়েছেন। অনেকে দুনিয়াবী অসরতায় যুক্ত থেকে এখনো পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসতে পারেননি। যে মহান রব আমাদেরকে মসজিদে এসে দখলুল মসজিদ তাহিয়াতুল ওযু আদায় অন্তে বসার সৌভাগ্য এনায়েত করলেন, সেই মহান রবের দরবারে আবারও শুকরিয়া স্বরূপ সবাই বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য সুন্দর একটি শরীয়ত প্রণয়ন করেছেন, যে শরীয়ত ফলো করার মাধ্যমে, অনুসরণ করার মাধ্যমে, অনুকরণ করার মাধ্যমে আমরা ইহকালীন কল্যাণ লাভ করতে পারি এবং পরকালীন মুক্তির পথ সুনিশ্চিত করতে পারি, অর্থাৎ আমরা জান্নাতের পথকে সুগম করতে পারি, সেই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংক্ষিপ্ত সারে দরুদ জ্ঞাপন করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত সময় যে বিষয়ে আমি বক্তব্য প্রদান করব, মসজিদে ঢুকা থেকে শুরু করে আমাদের করণীয় কি। এখানে হয়তোবা পড়তে পারে মসজিদে ঢুকার দোয়া, ঢুকেই আমাদের কি করণীয়, এরপর আমাদের কি করণীয়, ধারাবাহিকভাবে হয়তোবা আলোচনা চলতে পারে ইনশাআল্লাহ। আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নাসাঈর 759 নম্বর হাদিস, যেখানে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ, তুমি খুলে দাও, লি, আমার জন্য, আবওয়াব, দরজাসমূহ, রহমাতিক, তোমার রহমতের। সুন্দর একটি দোয়া না? যখন মসজিদে প্রবেশ করতেছি তখন মহান রবকে বলতেছি, হে মহান রব, তুমি আমার জন্য তোমার যে রহমতের দরজাসমূহ আছে তা আমার জন্য খুলে দাও। এই দোয়াটি পরেই আমরা আসলাম। তো আমরা মহান রবের কাছে চাইলাম যে মহান রব, তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বুখারীর 431 নম্বর হাদিসে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা, অথবা ইদা জাআ আহাদুকুমুল মসজিদা ফালইয়ারকা রাকাতাইন হাত্তা ইয়াজলিসা ক্বাবলা আন ইউসাল্লিয়া। ফালইয়ারকা রাকাতাইন হাত্তা ইয়াজলিস। ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। হাদিসটি হুবহু এভাবে এসেছে বুখারীর 431 নম্বরে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। If any one of you enters a mosque, তোমাদের যে কেউ একজন মসজিদে প্রবেশ করে সে যেন না বসে, অর্থাৎ প্রে টু রাকাত বিফোর সিটিং, বসার পূর্বেই সে যেন 2 রাকাত সালাত আদায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা কি বোঝা যাচ্ছে? তার মানে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এটি জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেন জরুরি আমি আপনাকে বলি। আপনি যে আসতেছেন, মহান রবকে বললেন যে মহান রব, তুমি
তোমার যে রহমতের কল্যাণের দরজাগুলো রয়েছে এগুলো আমার জন্য খুলে দাও। আপনি অনুমতি চাইলেন। আপনার একজন বস রয়েছে, বস, চাকরি করি আমাদের মধ্য থেকে অনেকেই। বসের যখন রুমে যাওয়া হয়, একজন পিয়ন থাকে, পিয়নকে বলা হয়, পিয়ন প্রথম গেটটা খুলে দিলে দ্বিতীয় যে একটা গেট থাকে সেখানে আবার গিয়ে বলতে হয়, মে আই কামিং স্যার, স্যার আমি কি আসতে পারি? অনুমতি কত সুন্দরভাবে আমরা প্রার্থনা করি। আমি অনুমতি চাচ্ছি, আল্লাহর কাছে রহমতের কল্যাণের দরজা খুলে দেওয়ার কথা বলতেছি, আমি প্রবেশ করে 2 রাকাত সালাত পড়াটা হচ্ছে, আমি যে বসবো এটা হচ্ছে মহান রবের অনুমতি প্রার্থনা করা, মহান রবের অনুমতি প্রার্থনা করা। অর্থাৎ আমাকে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি এরকম হয়, দেখবেন বুখারীতে একটা বাব বেঁধেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। একজন ব্যক্তি এমনিতে যে কোনো দিন কেউ মসজিদে প্রবেশ করবে, সে 2 রাকাত সালাত আদায় করবে, ওকে ফাইন। এখন আমি এইখানে খুতবা প্রদান করতেছি, খুতবা দেওয়া অবস্থায় আমার কি কি কাজ হতে পারে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, তিনি একটা বাব বেঁধেছেন সহিহুল বুখারীতে, বাবু ইযা রাআল ইমামু রাজুলান জাআ ওয়া হুয়া ইয়াখতুবু আমারহু আন ইউসাল্লিয়া রাকাতাইন। খুব ভালোভাবে বুঝবেন, বাবটা হচ্ছে এরকম, ইমাম খুতবা দেওয়ার সময় কেউ মসজিদে প্রবেশ করলে তাকে 2 রাকাত সালাত আদায়ের নির্দেশ প্রদান করা। অর্থাৎ আমি এখানে খুতবা প্রদান করতেছি, এমত অবস্থায় কেউ প্রবেশ করলো, প্রবেশ করে সে যদি 2 রাকাত সালাত আদায় না করে বসে যায়, তাহলে তাকে আমাকে বলতে হবে যে কুম ফাসল্লি ফারকা, এরকম করে বলতে হবে। এইভাবেই বেঁধেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে বাবু ইযা রাআল ইমামু রাজুলান জাআ ওয়া হুয়া ইয়াখতুবু আমারহু আন ইউসাল্লিয়া রাকাতাইন। ইমাম খুতবা দেয়া অবস্থায়, খুতবা দেওয়ার সময় কেউ মসজিদে প্রবেশ করলে ওই ব্যক্তিকে 2 রাকাত সালাত আদায় করার নির্দেশ প্রদান করা। বুখারীর 883 নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একজন ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে, একজন ব্যক্তি একদিন মসজিদে প্রবেশ করলেন, ইজা জাআ রাজুলুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুতুবুন নাস ইয়াউমাল জুমআহ। একজন ব্যক্তি মসজিদে আসলেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় খুতবা দিচ্ছিলেন, ওই ব্যক্তি এসে বসে পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? ওই ব্যক্তি বললেন লা। দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ উত্তর দিলেন যে না, আমি সালাত আদায় করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুম ফারকা, তুমি দাঁড়িয়ে যাও এবং সালাত আদায় করো। 884 নম্বর হাদিস, এই বুখারীর যদি দেখা যায়, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসল্লাইতা, ওই ব্যক্তি বলেছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাসল্লি রাকাতাইন, তুমি দাঁড়াও এবং 2 রাকাত সালাত আদায় করো। কয় রাকাত সালাত? 2 রাকাত সালাত। অর্থাৎ 2 রাকাত সালাতটাকে পড়তে বলার জন্য নির্দেশ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন খুতবা চলতেছে, ওই ব্যক্তির কাজ কি? 1411 নম্বর হাদিস মেশকাতের, যে হাদিসটি আবু দাউদে এসেছে 1116 নম্বরে, ইবনে মাজাহতে এসেছে 1114 নম্বরে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ওয়াল ইমামু ইয়াখুতুবু ফালিয়ারকা রাকাতান ফালিয়াতাজাওয়াজ ফিহিমা, তোমাদের যে কেউ মসজিদে প্রবেশ করে আর এমত অবস্থায় যদি খতিব খুতবা প্রদান করেন, ইমাম খুতবা প্রদান করেন, তাহলে সে যেন 2 রাকাত সালাত আদায় করেন। এই 2 রাকাত সালাত হবে সংক্ষেপে। কিসে হবে? সংক্ষেপে। লাল বাতি জ্বালিয়ে রাখা হয় যে মসজিদগুলোতে, ওরা কোথায় দলিলগুলো আমার তো বুঝে আসে না। এত কঠোর ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, খুতবা বন্ধ করে দিয়ে তাকে বলতেছেন যে আসল্লি। যখন বলতেছে যে আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো, যখন না বলতেছে তখন বলতেছে কুম ফারকা। আবার বললেন যে ফাসল্লি রাকাতাইন, তুমি 2 রাকাত সালাত আদায় করো। তাহলে যদি এরকম করে বলেন খুতবা বন্ধ করে দিয়ে, তাহলে খুতবা চললে লাল বাতি জ্বলে কোন হিসেবে? আমার বুঝে আসে না। আর কথা হচ্ছে যে খুতবা যখন চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলায় খুতবা দিতেন না উর্দুতে? অবশ্যই আরবিতে। যে মসজিদে আরবিতে খুতবা হয়
সে নিয়ে ভিন্ন আলোচনা রয়েছে, সেটা ভিন্ন কথা, ও নিয়ে অন্য সময় হয়তো কথা বলবো। কিন্তু এই প্রসঙ্গ বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিতেন না বাংলায়? অবশ্যই আরবিতে খুতবা দিতেন। এই আরবি খুতবা দিতেন, সেই সময় বললেন যে তুমি কি সালাত আদায় করেছো, তুমি যে বসে গেলে? উনি বললেন না, ওনাকে বললেন যে তুমি দাঁড়িয়ে যাও, 2 রাকাত সালাত আদায় করো। আর খুতবা চলাকালীন অবস্থায় তিনি যদি সালাত আদায় করেন তাহলে ওনাকে সংক্ষেপে সালাত আদায় করে নিতে হবে। তাহলে কেন সালাত আদায় না করার জন্য উদ্বুদ্ধ করা হয়, লাল বাতি জ্বালিয়ে রাখা হয়, আবার নিচে লিখে দেওয়া হয় লাল বাতি জ্বলার সময় সুন্নাত পড়া নিষেধ? এর জন্য জবাবদিহি করতে হবে। আপনি কোথায় দলিল পেলেন এটার? সম্মানিত উপস্থিতি, এখন এসেছে, আমাদের খুব প্রয়োজন। আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছে, তাই আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি খুতবাটা চিন্তা করেছি যে খুতবা দেওয়ার মাধ্যমে উত্তরগুলো হয়ে যাবে। যে কাতার সোজা করি আমরা, আমাকে একজন বলেছে সালাফি যে মসজিদগুলো রয়েছে এই মসজিদগুলোর মধ্যেও নাকি এমনভাবে দাঁড়ায় যে কাঁধের মধ্যে কাঁধ পাওয়া যায় না, আর পা নাকি অনেক দূর ফাঁকা করে দেয়, কানি আঙ্গুলের মধ্যে কানি আঙ্গুল তুলে দেয়। আমি বললাম যে সালাফি হোক, আহলুল হাদিস হোক, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যে কোনো ঘরানার হোক, যারা সালাত আদায় করে মুসল্লি, সবাই কি জ্ঞানী এবং আলিম? সবাই কি সব মাসালা সম্পর্কে জানেন? একটা কথা বলে রাখি, কথাটা আসলে এভাবে নিবেন না আপনারে, যে অনেক হুজুর রয়েছেন, অনেক হুজুর, তারাও তো অনেক মাসালা সম্পর্কে জানেন না, তাই নয় কি? অনেক মাসালা সম্পর্কে জানেন না। এবং ইভেন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে অনেক প্রশ্ন করা হয়েছিল, যে প্রশ্নগুলোর ব্যাপারে উনি বলছেন লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। তাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ যার নামে মাযহাব চলে, তিনি বলেন যে আমি জানি না, এবং ওনার যে শাগরেদ রয়েছে উনি বললেন যে আমি যদি এটা লিখে রাখতাম তাহলে খাতা পূর্ণ হয়ে যেত। লা আদরি কথাটা তিনি কতবার বলেছেন। তাহলে তিনি বলেছেন জানেন না, তাহলে না জানতেই পারি, আমিও না জানতে পারি, অনেকেই যারা বড় বড় হুজুর রয়েছে তারাও না জানতে পারে। তবে সঠিক কোনটা এটা জানার জন্য দলিল দিতে হবে, দলিল অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই দলিল অনুযায়ী দলিল পেশ করে যে এভাবে এভাবে আমাদের করা উচিত। সম্মানিত উপস্থিতি, বুখারী 718 এবং 19 নম্বর হাদিস, যে হাদিসটি মিশকাতে এসেছে 1086 নম্বরে। হাদিসটি কোথায় এসেছে? মিশকাতের 1086 নম্বরে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উকিমাতিস সালাহ, যখন সালাতের ইকামত হয়ে যেত, ফাকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওয়াজহিহি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে মুখ ঘুরে দাঁড়াতেন। কদ কামাতিস সালাত কদ কামাতিস সালাহ, যখন এটি উচ্চারিত হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? যে মুখ ঘুরিয়ে দাঁড়াতেন, কার দিকে? মুসল্লিদের দিকে, এবং বলতেন আকিমু সুফাকুম, তোমরা কাতার সোজা করো, ওয়া তারাসসু, তোমরা মিলিয়ে দাঁড়াও। তারাসসু শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে দাঁড়ানো। মিলিয়ে দাঁড়ানো কেমন? যে একটা ইটের উপর আর একটা ইট রাখলে যেরকম হয় এটাকে বলা হয় তারাসসু, মানে মিলিয়ে দাঁড়াও। এটা পাশাপাশি গায়ে গায়ে লেগে লেগে তোমরা দাঁড়িয়ে যাও, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো এখান থেকে আমি একটা কথা শুধু বলে দিতে চাই, আমি অনেক মসজিদগুলোতে দেখেছি একামতের আগে মুয়াজ্জিন বলতেছে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। ইমাম সাহেব পশ্চিম দিকে মুখ করে আছে, উনি ইকামত দিলেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করে দিলেন। মুয়াজ্জিনকে বলতে হবে যে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। এই কথা মুয়াজ্জিনকে বলতে হয়। এটা যদি কেউ দলিল দিতে পারে আমি আর জাতির সামনে বক্তব্য দেব না। এ কথা ইমামকে বলতে হবে, যিনি সালাত পড়াবেন ইমামকে বলতে হবে, এবং মুসল্লিদের দিকে মুখ ঘুরে বলতে হবে যে কাতার সোজা করুন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করুন, মিলিয়ে দাঁড়ান, পায়ে পা লাগান, কাঁধে কাঁধ লাগান। এ কথা ইমামকে বলতে হবে। আমি বলতেছি আরিফুজ্জামান বিন আবু বকর, এটা ইমামকেই বলতে হবে, মুয়াজ্জিনকে বলতে হবে না। এটা মুয়াজ্জিনের দায়িত্ব নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, নিশ্চয়ই আমি আমার পিছনের দিক থেকেও তোমাদেরকে দেখতে পাই।
কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আমার পিছনের দিক থেকেও তোমাদেরকে দেখতে পাই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সামনে পশ্চিম দিকে মুখ করে থাকতেন তারপরে দেখতে পাতেন। তারপরে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? ফাকবালা আলাইনা বিওয়াজহিহি, বর্ণনাকারী বলতেছেন যে আমাদের দিকে মুখ ঘুরে দাঁড়াতেন, তিনি মুখ ফিরে আসতেন, এরকম বলতেছেন। তার মানে পূর্ব দিকে মুখ করতেন ওই সময়ে। তারপরে বলতেন আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু, তোমরা কাতার সোজা করো, মিলিয়ে দাঁড়াও। সম্মানিত উপস্থিতি, 723 নম্বর হাদিস, বুখারী মিশকাতের পরের হাদিস, 1087 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাউ সুফুফাকুম ফা ইন্না তাসবিয়াতাস সুফুফি বিন ইকামাতিস সালাহ। সাউ সুফুফাকুম, তোমরা কাতারগুলোকে সোজা করে দাও, কারণ কাতার সোজা করা হচ্ছে সালাত পূর্ণ করার অংশ, সালাত পূর্ণতার অংশ, সালাত কায়েম করার অংশ। তাহলে কাতার সোজা করে কি? সালাত কায়েম করার, প্রতিষ্ঠা করার অংশ। আর মুসলিমে রয়েছে মিন তামামিস সালাহ, কাতার সোজা করাই হচ্ছে সালাতের পূর্ণতা, কাতার সোজা করাই হচ্ছে সালাতের পূর্ণতা। সম্মানিত উপস্থিতি, 1088 নম্বর মিশকাতের হাদিস, আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামসাহু বিমানাকিবানা ফিস সালাহ, সালাতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে স্পর্শ করতেন। কিসে? কাঁধে স্পর্শ করতেন। ওয়াকুল, এবং তিনি বলতেন ইস্তাউ ইস্তাউ, সোজা হয়ে দাঁড়াও। ওয়ালা তাখতালিফু সুফুফাকুম, তোমরা কাতারের মধ্যে বিচ্ছিন্ন করো না, ফাঁকা জায়গা রেখো না। ফাতাখতালিফা কুলুবুকুম, তাহলে মহান রব তোমাদের অন্তর সমূহের মধ্যে বিভেদ তৈরি করে দিবেন। কাতারের ফাঁকা জায়গা পূর্ণ করে দিতে বললেন, খালি রাখতে নিষেধ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যদি তোমরা ফাঁকা রেখে দাও তাহলে মহান রব তোমাদের অন্তর সমূহের মধ্যে বিভেদ তৈরি করে দিবেন। এই কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কাতারটা সোজা করা আমাদের জন্য অতীব জরুরি একটা বিষয়। এই কাতারটা আমাদেরকে সোজা করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমরা অনেকে দেখতে পাই কিভাবে বসি। এই বসার যে আমি আপনাদেরকে দেখতে পাই যে অবস্থা রয়েছে, প্রথম কাতার পূর্ণ না করে দ্বিতীয় কাতারে অনেকে বসে, আবার দ্বিতীয় কাতার পূর্ণ না করে তৃতীয় কাতারে কেউ বসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইস্তাগফিরু লিস-সাফিল আউয়াল সালাসান, প্রথম কাতারের জন্য 3 বার করে ক্ষমা প্রার্থনা করেছেন। কয়বার ক্ষমা প্রার্থনা করেছেন? 3 বার করে ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালিসানি মাররাতান, আর দ্বিতীয় কাতারের জন্য 1 বার। কয়বার? 1 বার। তা আপনি যে দ্বিতীয় কাতারে না বসে তৃতীয় কাতারের তো আমি কোনো হাদিসের ইবারত পাইনি, তো আপনি যে দ্বিতীয় কাতার পূর্ণ না করে তৃতীয় কাতারে বসতেছেন, আপনি প্রথম কাতারে জায়গা পাননি। কেন পাননি? আপনি উট, গরু, ছাগল, মুরগি, ডিম কোনোটাই তো পান নাই ফজিলত, তাড়াতাড়ি আসেননি, ঘাট টপকিয়ে তো আসতে পারবেন না। আপনি যে তৃতীয় কাতারে বসলেন, তাহলে আপনার ঘাট টপকিয়ে যে আরেকজনকে দ্বিতীয় কাতারে আসতে হবে, কারণ ফাঁকা জায়গা রেখেছেন আপনি। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতেছিলাম, তার মানে প্রথম কাতারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ক্ষমা প্রার্থনা করলেন, দ্বিতীয় কাতারের জন্য 1 বার করলেন। অতএব আমাদের উচিত প্রথম কাতারে স্থান না পেলে অন্তত দ্বিতীয় কাতারটা পূর্ণ করে দেয়া। এই হাদিসটি রয়েছে ইবনে মাজাহ 996 নম্বরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আনহু থেকে বর্ণিত যে হাদিসটি মিশকাতের 1101 নম্বরে রয়েছে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইউসাল্লুনা ফিস সাফিল আউয়াল, আল্লাহ এবং মালাইকার ফেরেশতাগণের রহমত বর্ষিত হোক প্রথম কাতারের লোকদের উপরে। কার উপরে? আলা সাফিল আউয়াল, প্রথম কাতারের উপরে। বলু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা সানি, দ্বিতীয় কাতারের উপরে, দ্বিতীয় কাতারের প্রতিও কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফিল আউয়াল। তিনি তিনবার করে এভাবেই বলেন যে আল্লাহ এবং ফেরেশতাগণের রহমত প্রথম কাতারের লোকদের উপরে বর্ষিত হোক, তিনবার করে বললেন। যখন তৃতীয়বার বলেছেন সাহাবায়ে কেরাম আবারও তৃতীয়বার যখন বললেন যে সাহাবায়ে কেরামদের তৃতীয়বার এটা বলা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম একবার বলেছেন যে প্রথম কাতারের লোকদের উপরে আল্লাহ এবং ফেরেশতাগণের রহমত বর্ষিত হোক, বলার পরে সাহাবায়ে কেরাম দুইবার করে পরপর বললেন দ্বিতীয় কাতারের প্রতিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর ওভাবে দিলেন না, নাও বললেন না, হেও বললেন না। তিনি বললেন যে প্রথম কাতারের লোকদের উপরে আল্লাহ এবং ফেরেশতাগণের রহমত বর্ষিত হোক। যখন দ্বিতীয়বার আবার বললেন ওয়া আলা সানি, দ্বিতীয় কাতারের প্রতিও, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথম কাতারের লোকদের উপরে আল্লাহ এবং ফেরেশতাগণের রহমত বর্ষিত হোক। কথাটা কয়বার গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার রহমতের কথা বললেন? আল্লাহ এবং ফেরেশতাগণের তিনবারের কথা বললেন। কিন্তু সাহাবীগণ কয়বার জিজ্ঞাসা করলেন? দুইবার বললেন। যখন তৃতীয়বার বললেন আবার ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওয়া আলা সানি, দ্বিতীয় কাতারের প্রতিও, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলা সানি, দ্বিতীয় কাতারের প্রতিও। তার মানে তিনবার রহমত বর্ষিত হোক কার উপরে? প্রথম কাতারের লোকদের উপরে, আর দ্বিতীয় কাতারের লোকদের উপরে একবার মাত্র হোক। এটা বোঝা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই যে কাতার, এটা পূর্ণ করা উচিত এবং চেষ্টা করা উচিত তাড়াতাড়ি আসার। সম্মানিত উপস্থিতি, 628 নম্বর মিশকাতের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইয়ালামুন নাস, যদি মানুষেরা জানতো মা ফি নিদাই ওয়া সাফিল আউয়াল, আজান দেওয়ার মধ্যে এবং প্রথম কাতারের মধ্যে কি পরিমাণ সওয়াব রয়েছে, কি পরিমাণ নেকি রয়েছে, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহিমু লাস্তাহামু ইলাইহি, তাহলে লটারি করা ছাড়া কোনো গত্যন্তর থাকতো না। কথা বুঝাতে পারি নাই? যদি লোকেরা জানতো আজান দেওয়ার মধ্যে এবং প্রথম সারিতে বসার মধ্যে সালাত আদায় করার মধ্যে কি পরিমাণ নেকি রয়েছে, কি পরিমাণ সওয়াব রয়েছে, এটা যদি জানতো তাহলে লটারি করা ছাড়া কোনো গত্যন্তর থাকতো না। কেন? এখন কি লটারি করার প্রয়োজন আছে? কেন নাই বলেন তো? কেউ এসেছে যে 12টায় 20 খুতবা শুরু হবে, কেউ 12টার মধ্যেই উপস্থিত হয়েছে, এসে একজন এসেছে, 12টায় 2 একজন এসেছে, 12:05 একজন এসেছে, এরকম আস্তে আস্তে প্রথম কাতারটা পূর্ণ হয়েছে, তাই নয় কি? তার মানে পরে তো যারা আসবে তাদের জন্য লটারি করার প্রয়োজন নেই, এক এক করে বসবে। কিন্তু এটা দ্বারা বোঝা যায় কি পরিমাণ সওয়াব আছে। এটা যদি মাথায় থাকতো, 12টার মধ্যে যখন গেট খুলে নাই প্রত্যেকেই এসে গেটের মধ্যে হুমড়ি খেত, এবং খাওয়ার পর যখন গেট খুলে দেওয়া হতো সবাই বলতো আমি প্রথম কাতারে বসবো, প্রথম কাতারে বসবো, প্রথম কাতারেই সালাত আদায় করব। তখন কি করা লাগতো? যে লটারি করা লাগতো, কে প্রথম কাতারে বসবে। কথা কি ক্লিয়ার আপনাদের? কিন্তু আমরা কি করি? কাজের জন্য, আসলে তো কাজও আছে তাই না, কাজও তো করা লাগবে। শুক্রবারের দিনটা একটু চেষ্টা করেন না, এত পরিমাণ সওয়াব রয়েছে, এত পরিমাণ নেকি রয়েছে। আর আজানের ব্যাপারে কি সেম ঘটনা, যে আজান দেওয়ার মধ্যে মুয়াজ্জিন হবে, টাকা তো দূরের কথা, কয় টাকা নেবে এটা তো দূরের কথা, মুয়াজ্জিনে আসবে, আরবি ইবারত, আরবি উচ্চারণ, এই যে আজানের বাক্যগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে এরকম লোক দেখা গেল যে ভাইবা দিয়ে 2-1 পাওয়া যাবে এমনটা নয়, বরঞ্চ ভাইবা দিয়ে দেখা যাবে 500 লোকের এই আরবি উচ্চারণ এবং আজান দেওয়ার সুর একই রকমের। তখন লটারি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, এটা বোঝা যায় এটা দ্বারা। সম্মানিত উপস্থিতি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফি তাহজিরি লাস্তাকামু ইলাইহি, যদি কেউ জানতো প্রথম সময়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার মধ্যে কি পরিমাণ নেকি রয়েছে, সওয়াব রয়েছে, তাহলে মানুষেরা আপ্রাণ চেষ্টা করত অন্যের আগে পৌঁছানোর জন্য। কথার কথা বলতেছি, প্রথম ওয়াক্তে এই মসজিদে অনেক জায়গা আছে না যে 2 বার করে সালাত হচ্ছে। কয়বার সালাত হচ্ছে? 2 বার সালাত হচ্ছে। একটা আউয়াল ওয়াক্ত পড়া হচ্ছে, একটা কিছুক্ষণ দেরিতে পড়া হচ্ছে, যেহেতু লোক সংখ্যা বেশি।
তাহলে লোক যদি জানতো এই প্রথমেই সালাত আদায় করার মধ্যে কি গুরুত্ব রয়েছে, মাহাত্ম্য রয়েছে, সওয়াব রয়েছে, নেকি রয়েছে, তাহলে আপ্রাণ চেষ্টা করতো সকলের আগেই মসজিদে পৌঁছার জন্য। তার মানে আউয়াল ওয়াক্তে প্রথম সময়ে সালাত আদায় করার ফজিলত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। কেউ যদি জানতো এশার সালাতে এবং ফজরের সালাতে কি পরিমাণ নেকি রয়েছে, কি পরিমাণ সওয়াব রয়েছে, তাহলে মানুষেরা মসজিদে উপস্থিত হতো হামাগুড়ি দিয়ে হলেও। কথা কি বুঝতে পারছেন আপনারা? মনে করেন একজন লোক হেঁটে আসতে পারেন না, হামাগুড়ি দিয়ে মসজিদে আসতে পারেন। হামাগুড়ি মানে গড়িয়ে গড়িয়ে আসতে পারেন, তার যে অসুস্থতা রয়েছে এই জন্য। তো এশার সালাত এবং ফজরের সালাতে যে পরিমাণ নেকি রয়েছে, এটা যদি কেউ জানতো, তাহলে এশার সালাত এবং ফজরের সালাতের জামাতে আসার জন্য বাসা থেকে হামাগুড়ি দিয়ে হলেও আসতো। আপনারা কি বুঝতে পারছেন? আজকে তো এসেছেন জুমার সালাতেই আসেন দেরিতে, জুমার খুতবা শুনতেই আসেন দেরিতে, আর আপনারা এই ফজরের সালাত আর এশার, ফজরের সালাতে তো লেফট থেকে বের হইতে খুব কষ্ট লাগে, মানে মন চায় না লেফট থেকে বের হই। এই অবস্থা সৃষ্টি হয় আমাদের। মনে দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। আমি মাঝে মাঝে তো মানে আমার ভেতরটা ফেটে যাচ্ছে যে আপনাদের কি দিয়ে বুঝাবো যে আপনারা ফজরের সালাতে আসেন, এশার সালাতে আসেন, জামাত ধরেন, জামাতে সালাতে দেখবেন। আমি কিভাবে বুঝাবো? ভেতরটা ফিটে যাচ্ছে আমার। কিন্তু আমি যদিও মুখে মানে হেসে কথা বলতেছি, কিন্তু চোখের কোণে কিন্তু আমার পানি জমে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ভালোবাসি, তাই এইভাবে আমি কথাগুলো বলি, কেউ মন খারাপ করবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের এইগুলা বিষয়ে চেষ্টা করতে হবে। আমাদের কাতারগুলো সোজা করতে হবে। দেখেন পুরুষদের যে কাতার, সেই কাতার কোন কাতারটা উত্তম? যে কাতারের কথা বলতেছিলাম, প্রথম কাতারটা হচ্ছে উত্তম। 1092 নম্বর মিশকাতের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খৈরু সুফুফির রিজালি আউয়ালুহা। পুরুষদের জন্য উত্তম হচ্ছে প্রথম কাতার, ভালো হচ্ছে উত্তম কাতার। ওয়া শারুহা আখিরুহা, এবং নিকৃষ্ট হচ্ছে পিছনের কাতার। এখান থেকে হবে। তার মানে প্রথম কাতারটা উত্তম, সব থেকে ভালো পুরুষদের জন্য, আর পিছনের কাতারটা সব থেকে খারাপ, নিকৃষ্ট কাতার। ওয়া খৈরু সুফুফিন নিসাই আখিরুহা, আর নারীদের জন্য উত্তম কাতার হচ্ছে পেছনের কাতার। ওয়া শারুহা আউয়ালুহা, আর নিকৃষ্ট কাতার হচ্ছে প্রথম কাতার। কথা কি বোঝা গেছে? খুতবা শোনার জন্য তাড়াতাড়ি আসবে, কোনো সমস্যা নেই। তবে পুরুষদের জন্য প্রথম কাতার উত্তম, শেষের কাতার নিকৃষ্ট, আর মহিলাদের জন্য প্রথম কাতার নিকৃষ্ট আর শেষের কাতারেই উত্তম। পর্দা পুশিদা এটার জন্য এখানে আসলে বোঝা যাচ্ছে, কারণ অনেক সময় কাপড় টানানো থাকে, মাঝখানে পর্দা দেয়া থাকে। তার মানে পুরুষেরা শেষ হলে নারীরা বসে, তাই না? তাহলে নারীরা যাতে পুরুষদের থেকে বেশি দূরে থাকতে চায়, এজন্য শেষের কাতারটাকে তাদের উত্তম বলা হচ্ছে, আর প্রথম কাতারটাকে নিকৃষ্ট বলা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই কাতারগুলোকে ভালোভাবে পূর্ণ করে দিতে হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 1093 নম্বর হাদিস মিশকাতের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বলি আমি মনে মনে অন্তত বলবেন। সম্মানিত উপস্থিতি, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রসু সুফুফাকুম, তোমাদের কাতারগুলো তোমরা মিলিয়ে নাও। কিভাবে মিলিয়ে নাও? কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে তোমাদের কাতারগুলোকে সোজা করে দিতে হবে। এভাবে তারাসসু শব্দের অর্থ বলেছিলাম, রসু সুফুকুম, তোমরা কাতারগুলোকে প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও কাতারগুলোতে। ওয়াকারিবু বাইনাহা, এবং সারিগুলো কাছাকাছি রাখবে। সারি কি মানে? এক কাতারের পর আর এক কাতার, দেখা গেল যে একটা কাতার হয়ে গেল, আবার দূরে রেখেছে, অনেক দূরে, এমনটা নয়। সারিগুলো যেন কাছাকাছি থাকে, আনুমানিক হচ্ছে 2.5 হাত। তারপরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহাদু বিল আ'নাক, এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। প্রাচীরের মতো পায়ে পা লাগাইতে হবে, কাঁধেও কাঁধ লাগাতে হবে। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে কথাটা বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নী লা আরাহ, নিশ্চয় আমি দেখতে পাই, ইয়াদখুলু
মিন খলালিস সাফফি কান্নাহাল হাযফা, যে আমি দেখতে পাচ্ছি সেই মহান রবের কসম, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি ইন্নী লা আরা ইয়াদখুলু মিন খলালিস সাফফি কান্নাহাল হাযফ, যে তোমাদের কাতারের মাঝে যে ফাঁকা স্থানগুলো রয়েছে সেই ফাঁকা স্থান দিয়ে শয়তান প্রবেশ করে যেন হিজাজি কালো ছোট বকরি, মানে হিজাজি কালো ছোট বকরির ন্যায় তোমাদের কাতারের মাঝে যে ফাঁকা স্থান থাকে সেগুলো দিয়ে প্রবেশ করে আসে, আমি দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে আপনি যে অনেক মসজিদে আমি দেখেছি যে 1 বিঘত 1 হাত পরিমাণ ফাঁকা স্থান থাকে, তাহলে ওই ছোট কালো বকরি আসবে না? কোন জায়গায় আছে ভেড়ার বাচ্চা কালো, কোন বিড়ালের বাচ্চা কালো, তার মানে যার রূপ ধরে আসুক শয়তান প্রবেশ করে ওই ফাঁকা স্থান দিয়ে। আমরা কেন প্রাচীরের মতো দাঁড়াই না? আমরা কেন কান্নাহুম বুনিয়ানুম মারসুসের মতো দাঁড়াই না? সীসার ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাই না? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আহমদের 5724 নম্বর হাদিসে এসেছে, মান ওয়াসালা ফিস সাফফি ওয়াসালাহুল্লাহু ওয়া মান কাতা ফিস সাফফি কাতাহুল্লাহু, যারা কাতারের মধ্যে ফাঁকা রাখে তাদের উপর থেকে আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নেন, আর যারা পরস্পর মিলিয়ে দাঁড়ায় ফাঁকা রাখে না তাদের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলবেন না? যার আপনারা যদি দাঁড়ান তার মানে এটা, তাই তো বোঝা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসান্নাফে ইবনে আবি শাইবার 3844 নম্বর হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফফি রাফাআহু আল্লাহু বিহা দারাজাতান আও বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। একবার সুবহানাল্লাহ বলেন তো সবাই। যে ব্যক্তি কাতারের ফাঁকা স্থান বন্ধ করে দেয়, মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আল মুজামুল আওসাতের 5797 নম্বর হাদিস, সেম কথা, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন রাফাআহু আল্লাহু বিহা দারাজাতান ওয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি কাতারের ফাঁকা স্থান বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে উন্নীত করেন এবং জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করেন। সম্মানিত উপস্থিতি, কিভাবে বোঝাবো আর কতভাবে বোঝাবো? বোঝাতে পারবো না। আপনি যদি আপনাদেরকে বোঝা, সাধারণ মুসল্লিদেরকে বোঝা সহজ, হুজুরের দায়িত্ব বলা, যতক্ষণ না পায়ে পা কাঁধে কাঁধ মেলেনি ততক্ষণ পর্যন্ত সালাত শুরু করবেন না। এটা করবেন, ওনার আগের দায়িত্ব হচ্ছে এটা, কিন্তু ওনার তো বলেনই না, পশ্চিম দিকে মুখ করে থাকেন। কিভাবে কাতার সোজা হচ্ছে উনি দেখেনও না, অথচ তার এটা দায়িত্ব ছিল। সম্মানিত উপস্থিতি, তার মানে আমাদের জন্য যে বিষয়টি অতীব জরুরি সেটি হচ্ছে যে আমাদেরকে কাতারটা সোজা করতে হবে এবং ফাঁকা স্থানগুলোকে বন্ধ করে দিতে হবে। তাহলে কি হবে? তাদের উপরে ফেরেশতাগণের কল্যাণ অবতীর্ণ হতে থাকবে। যে হাদিসটি রয়েছে 1892 নম্বরে সিলসিলাতুস সহিহাতে রয়েছে, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি কাতার সোজা করে দেয়, তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতে থাকেন এবং ওয়াযাররাত আলাইহিল মালায়েকা মিনাল বিররি, এবং ফেরেশতাগণ তাদের কল্যাণ কামনা করেন, তাদের উপর কল্যাণ নাজিল করতে থাকেন। ফেরেশতাগণ কল্যাণ দেন, এটা কে দেন? মহান রব দেন ফেরেশতাদের মাধ্যমে, এটা বলা হচ্ছে। তার মানে বোঝা যায় কাতার সোজা করার মধ্যে কত মাহাত্ম্য রয়েছে। কিন্তু আমরা যখন কাতারটা সোজা করি, এই কাতার সোজা করব কিভাবে? সংক্ষেপে বলি, একেবারেই সময়ের স্বল্পতা রয়েছে, বুঝতে পারবেন আপনারা কিভাবে আমরা করব। 662 নম্বর হাদিস আবু দাউদের, নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের দিকে আসলেন অথবা মুসল্লিদের দিকে আসলেন এবং বললেন, আকিমুস সুফাকুম সালাসান, তোমরা কাতার সোজা করো। কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বললেন। আবার বললেন,
আল্লাহর কসম তোমরা কাতার সোজা করো, তোমরা যদি কাতারের মাঝে ফাঁক রাখো তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তর সমূহের মধ্যে বিভেদ তৈরি করে দিবেন। কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বর্ণনাকারী বলতেছেন, বর্ণনাকারী নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফারাইতু রাজুলা, আমি লোকদেরকে দেখলাম, ইয়াসলাকু মানকিবাহু বিমানকিবিহি সাহিবিহি, যে লোকদের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নিল। কিভাবে? ফারাইতু রাজুলা ইয়াসলাকু, আমি লোকদেরকে দেখতে পেলাম, মানকিবু, তাদের যে কাঁধগুলো রয়েছে, বিমানকিবি সাহিবিহি, তাদের সাথীদের সাথে অর্থাৎ পরস্পরের লোকদের সাথে কাঁধের সাথে কাঁধ মিলালেন। ওয়ারকবাতাহু বিরকবাতি সাহিবিহি, এবং তাদের হাঁটু সাথীদের হাঁটুর সঙ্গে লাগিয়ে দিলেন। ওয়া কাবাহু বিকাবিহি, এবং টাকনুর সাথে মিলিয়ে দিলেন। তো টাকনুর সাথে মিলালে এই হাঁটুর সঙ্গে মেলানো যায় না, কাঁধে কাঁধটা মিলে যায়। তাহলে করণীয় কি? যে আপনি চেষ্টা করবেন, যদি না হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি এক হাত দেড় হাত এক বিঘত দূরে দূরে দাঁড়াচ্ছেন, এটা কেমন কথা? কিন্তু 725 নম্বর বুখারীর হাদিসে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আকিমুস সুফুফ, তোমরা কাতার সোজা করো। তখন আমাদের লোকেরা কি করত? যে কাঁধের সাথে কাঁধ, ওয়া কদামাহু বিকদামিহি, এবং পায়ের সাথে পা লাগাতেন। কাঁধের সাথে পায়ের সাথে পা। আমি সংক্ষেপে একবারে বলি আপনাদেরকে কিভাবে লাগাবেন। প্রথমে মেলাবেন টাকনুর সাথে টাকনুটা মেলাবেন। টাকনু অর্থাৎ আপনি যদি টাকনুর সাথে টাকনু মিলান, সামনের দিকে নয়, আঙ্গুলের সাথে নয়। মানুষে বলে কানি আঙ্গুলের সাথে কানি আঙ্গুলের সাথে যাবে কেন? পিছনের যে গোড়ালিটা রয়েছে, গোড়ালির সাথে গোড়ালি, পিছনের যে দাগ শাড়ির থাকে, এই গোড়ালির সাথে গোড়ালি লেগে যাবে। যদি বড় মানুষ হয় আর ছোট মানুষ হয়, পায়ের সাথে যদি পা লাগায়, তাহলে ছোট বাচ্চাটা এগোয় যাবে না, বড় মানুষটা পিছনে থাকবে না। তার মানে এই যে টাকনুটা আছে, টাকনুর সাথে যদি টাকনু কেউ মিলিয়ে দেয়, অর্থাৎ গোড়ালি, পিছনের যে গোড়ালি, এটা লেগে যাবে। অর্থাৎ এই যে আপনার যে বাইরের সাইডটা রয়েছে পায়ের, খুব ভালো করে বোঝেন, পায়ের যে বাইরের সাইডটা রয়েছে, এই সাইড এবং অন্য লোকের এই সাইডটা মিলে যাবে, আপনার ডান পা তার বাম পা, এরকম তো, এরকম করে সারা মসজিদে হয়ে যাবে। পায়ের আগার দিকে সমান নয়, পিছন থেকে গোড়ালি থেকে সমান হবে। কতটুকু জায়গা নেবেন? এই এতটুকু নয়, আপনার ভারসাম্যপূর্ণ যে জায়গায় নিলে আপনার পায়ের সাথে পা মিলবে এবং কাঁধের সাথে কাঁধটা মিলে যাবে। এই প্রশ্ন আমি মানুষের কাছ থেকে শুনতে চাই না, যে এমন ভাবে দাঁড়ায় যে একজন একদিকে আরেকজন আরেকদিকে। আমি তো দেখি না, ওনারা কেমনি দেখে জানি না, তবে এটা হচ্ছে জ্ঞানের স্বল্পতা, হয়তো বা কেউ বলেননি, এজন্য হতে পারে। কথা কি আপনারা বুঝতে পারছেন? এমন ভাবে দাঁড়াবেন পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ যেন মিলে যায়। সামনের দিক থেকে সমান করব না পিছনের দিক থেকে? গোড়ালির দিক থেকে, টাকনুর দিক থেকে সোজা করে আসবো, এবং পিঠের সাথে পিঠ লাগবে, আঙ্গুলের সাথে তাতে আঙ্গুল লাগে না। আর আঙ্গুলগুলো পশ্চিম দিক হবে। অনেকে বাঁকা করে দাঁড়ায়, তাহলে বাঁকা করে দাঁড়ালে কিভাবে হবে? আবার এইভাবে দাঁড়াই, ভালো করে লক্ষ্য করেন কিন্তু, তার মানে পা একদম সোজা হবে, তাহলে পিঠের সাথে পিঠের সাইডটা লেগে যাবে। আপনি যদি এরকম করেন, তা ওই লোক যদি এদিকে লাগাইতে চায়, ওই লোকের পাটা কি আপনি দেওয়া লাগবে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। যতটুকু বলেছি সত্য, সুন্দর, কল্যাণকর। আল্লাহ তাআলা আমাকে সকলকে আমল করে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।